Students, I am mentioning a line from a poem. Can you guess which is the poem the lines are from? আমি লাইনটা বলবো, তোমরা গেস করো, তারপরে অবশ্যই আমি বলবো, একটু পজ করবে, তারপরে উত্তরটা মনে মনে ঠিক করবে। Yet all experience is an arch wherethrough gleams that untraveled world whose margin fades forever and forever when I move. Again, yet all experience is an arch wherethrough gleams that untraveled world whose margin fades forever and forever when I move. A very famous line from a famous poem, and the poet is Alfred Lord Tennyson. Yes, your guess is correct. Ulysses, the famous poem from Alfred Lord Tennyson, the Victorian age poet. 12th ক্লাসে তোমাদের আছে। এখন এই যে লাইনটি তোমাদের সাথে বললাম, মানে ডিসকাস করলাম, এই লাইনটির কিন্তু খুব সুন্দর একটি বাংলা মানে আছে। কি মানে? Yet all experience is an arch. তবুও সমস্ত অভিজ্ঞতা, কার অভিজ্ঞতা? ইউলিসিস তো যুদ্ধ করেছে, লড়াই করেছে, বহু সংগ্রাম করেছে, বহু দেশ ঘুরেছে, সুতরাং হি হ্যাজ লট অফ এক্সপিরিয়েন্স। এই যে তার বিশাল অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা সত্ত্বেও তিনি বলছেন, তবুও এই অভিজ্ঞতা তিনি তুলনা করছেন কার সাথে? ইজ অ্যান আর্চ। আর্চ মানে তোমরা যদি রাজবাড়ি গিয়ে থাকো বা খুব পুরনো গথিক স্ট্রাকচারের যে বিল্ডিংগুলো আছে কলকাতায় পাবে, ওই ধনুক আকৃতি উপরে গোল গোল, দুদিকে থাম, গম্বুজ টাইপের উপর একটা, তার মানে ভিতর থেকে বাইরের পুরো আকাশ, পুরো দৃশ্য দেখা যায়, একে বলে খিলান টাইপের আর্চ। তার সঙ্গে অভিজ্ঞতার তুলনা করেছেন। এখন এই অভিজ্ঞতা একটা তো অনুভূতি, ফিলিংস, আর আর্চ এটা তো একটা মেটেরিয়াল জিনিস, প্রাণহীন বস্তু। ফিলিংসটা কিন্তু ঠিক প্রাণহীন নয়, তার মধ্যে লাইভলি থিংস আর এমপ্লয়েড দেয়ার। তো সেই অভিজ্ঞতার সঙ্গে সেই প্রাণহীন যে বস্তু আর্চ, এর একটা তুলনাটা অদ্ভুত না? অদ্ভুত লাগতে পারে, বাট অদ্ভুত হলেও তার ভিতরের ইমপ্লয়েড মিনিংটা কি, এটা ধরতে পারলে এই তুলনাটা বোঝা যায় যে কেন টেনিসন এই তুলনাটি করেছেন একটি আর্চের সঙ্গে এক্সপিরিয়েন্সের। তো সেখানে দেখো, হোয়ার থ্রু গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, যে খিলানের মধ্যে দিয়ে, হোয়ার থ্রু মানে মধ্যে দিয়ে, গ্লিমস ঝিকমিকিয়ে ওঠে, প্রজ্বলিত হয়ে ওঠে, উজ্জ্বল হয়ে ওঠে, কি হয়ে ওঠে? দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, অর্থাৎ সেই যাওয়া হয়নি, আনট্রাভেল, ভ্রমণ করা হয়নি, সেই অজানা পৃথিবী, যে অজানা পৃথিবীতে এখনো পা রাখা হয়নি ইউলিসিসের বা মানুষের, সেই অজানা দেশ, অজানা জায়গা, সেই আর্চ বা খিলানের মধ্যে দিয়ে, তোরণের মধ্যে দিয়ে আর উজ্জ্বলভাবে দেখা যায়, ঝিকমিকিয়ে ওঠে। হুজ মার্জিন ফেডস, ভেরি ইন্টারেস্টিং। হুজ মার্জিন ফেডস, যার সীমান্ত, মার্জিন মানে ওই অজানা দেশ, খিলানের মধ্যে দেখা যাচ্ছে, ঝিকমিক করছে, সূর্যের আলো পড়ছে, সেই অজানা দেশের যে প্রান্ত, সীমারেখা, এটা ক্রমশ ফেড হয়ে যায়, অর্থাৎ আর মানে দেখা যায় না, ক্রমশ মলিন হয়ে যায়, দৃশ্যমানতা হারায়,
কখন না, যখন ফর এভার অ্যান্ড এভার, চিরকালের জন্য হারিয়ে যায়। কখন না, হোয়েন আই মুভ, যখন আমি হাঁটতে থাকি, চলতে থাকি। অর্থাৎ যত চলতে থাকি একটা নির্দিষ্ট গন্তব্যে আমরা পৌঁছাই, তার পরের গন্তব্যটা দূর থেকে দেখা যায়। আবার এগোতে থাকি, তার পরের যে গন্তব্য সেটা দূর থেকে আবছা দেখায়। এটাই তো ফেড। অর্থাৎ যত আমরা এগোই ততই আমাদের গন্তব্য যেন সরে সরে যায়। তার মানে কি? তার মানে হচ্ছে লাইফ ইজ অ্যান আনএন্ডিং প্রসেস টু সার্চ দ্য নলেজ, টু গেইন দ্য এক্সপিরিয়েন্স। অভিজ্ঞতা এবং জ্ঞান সঞ্চয় একটা এমন পদ্ধতি যা থেমে থাকে না। প্রতিনিয়ত যত আমরা এগোই ততই আমরা অভিজ্ঞ হই, ততই আমরা জ্ঞান ভাণ্ডার আমাদেরকে পূর্ণ করতে পারি। অর্থাৎ এই জীবনটা হচ্ছে একটা চড়ই বেতি, সব সময় জ্ঞান আরোহণ করা যায়। যতদিন আমরা বেঁচে থাকি ততদিন আমরা শিখি, তত অজানাকে জানি। দিস ইজ অ্যান আনএন্ডিং প্রসেস। দেখো, একটা ছোট্ট দুটো একটা মানে লাইন কবিতার, এর মধ্যে দিয়ে কত সিগনিফিক্যান্ট মিনিং টেনিসন আমাদের সামনে তুলে ধরছেন। আসলে একটা জীবনের শিক্ষা। এই বড় বড় সাহিত্য রচনা থেকে আমরা আমাদের জীবনের চলার পথ ঠিক করে নিতে পারি, টু বিল্ড আপ, টু মেক আওয়ার লাইফস ফ্রুটফুল, if we realize the meaning or take up the meaning from this world-class literature. Okay, thank you.